चिकन चाप, चिकन चाप, चिकन अमीनिया है, मटन अमीनिया दोनों है। अच्छा, मटन चाप, मटन चाप। অনেক কাল আগের কথা বুঝলেন, তখন আমি কলেজে পড়ি 98 সেকেন্ড ইয়ারে। সেই সময় তো ফরেনার ব্যাকপ্যাকার্স ট্যুরিস্ট কলকাতায় প্রচুর আসতো। ফরেনার ব্যাকপ্যাকারদের আসা কমেছে মনে হয় কোভিডের পর থেকে। এই সাদার স্ট্রিটে তারা থাকতো, এইসব জায়গায় ঘুরে বেড়াতো হাতে ক্যামেরা নিয়ে, এবং চোখে তাদের অপার বিস্ময়, যা দেখছে তাই ফটো ফটো করতে করতে তুলছে। তো এরকমই এক ফাল্গুন চৈত্র মাসের রোদ্দুরের সকালবেলা দুপুরবেলার দিকে আমি এবং আমার এক বন্ধু এরকম এক ব্যাকপ্যাকার্স ট্যুরিস্টকে বলেছি, এই ঠাটাপড়া রোডে দাঁড়িয়ে আপনি কি করছেন? লোকটা আমাকে বলছে, পার্ডন? আরে নো নো, আই এম জাস্ট প্রেয়িং ফর ইয়োর গুড হেলথ। অনেক দিন পরে ওইটা মনে পড়ে গিয়ে হাসি পেয়ে গেল। কলেজের সময় চ্যাংড়া ছেলে যা হয় আর কি, মানে সাদা চামড়ার লোক এসে হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতো, তাহলে লোকে অ্যালাউ করে দেয়, দিশি লোককে অ্যালাউ করে না, বুঝেছেন? আমাদের কাছে এখনও চামড়ার গুরুত্ব অতটাই। কী আর বলবো, 250 বছরের পরাধীনতার জ্বালা এখনও মেটেনি। সপ্তাহখানেক আগে যখন আমি ভোরবেলায় এই নিউ মার্কেট চত্বরে এসেছিলাম, নিউ এম্পায়ারের সামনে দিয়ে হাঁটছিলাম, ফাঁকা শুনশান ছিল জায়গাটা, এখন একেবারে ভিড়ে ভিড়াক্কার পরিপূর্ণ একদম। এই জায়গায় ঘুরতে ভালো লাগে, এটা সত্যিই কথা, যদিও ঠান্ডাটা আরও বেশি হলে আরও ভালো লাগতো। কলকাতা থেকে শীত উধাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও রীতিমতো ঘাম হচ্ছে মশাই। নিউ মার্কেট ছাড়িয়ে সোজা এগিয়ে যাচ্ছি, আমিনিয়া যাব, এরকমটাই প্ল্যান। প্রায় বছর আড়াই আগে আমিনিয়া ফিচার করেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তবে বিরিয়ানি ট্রাই করব না আমি আজকে আমিনিয়া থেকে, অন্য কিছু ট্রাই করব, দেখা যাক। জাভেদকে বলেছি পাসান্দা কাবাব খাওয়াবো। আমিনিয়ার পাসান্দাটা একসময় খুবই ভালো ছিল, দেখা যাক যে পাওয়া যায় কিনা। চলুন যাওয়া যাক। আমার পেছনে এই যে লরিটা এত হর্ন দিচ্ছে, এই হংকিং আমার ইদানিং প্রচণ্ড বিরক্ত লাগে। লরিটার হর্ন শুনে মনে হচ্ছে এ নিশ্চয়ই পেছনে আওয়াজ দো কতটা লিখে রেখেছে। তারপরে দেখি সত্যিই তাই, ও লিখে রেখেছে আওয়াজ দো, তার জন্য আওয়াজ দিতে দিতে যাচ্ছে। এই নিউ মার্কেটের আমিনিয়া চত্বরের কাছাকাছি এসে পড়লাম। এই দোকানগুলোতেও খুব ভিড় হয় স্ট্রিট ফুডের জন্য। সামনে দেখুন ওই দূরে ডান হাতে দেখা যাচ্ছে আমিনিয়া। সেদিন আর আমিনিয়ার ফ্রন্টের কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরে। দুপুরবেলায় আমিনিয়ার যেটা নন এসি সেগমেন্ট ছিল সেইটা একদম মানুষজনে ভিড়ে পরিপূর্ণ ছিল। সব লোকজন লাঞ্চের সময় এসেছিলেন। এখানকার কর্মচারীরা ব্যস্ত হাতে নানা রকমের খাবার তাদের গেস্টদেরকে পরিবেশন করছিলেন। আমি কাউন্টারের এপারে দাঁড়িয়ে ক্যামেরার চোখ দিয়ে বেশ কিছু জিনিস ক্যামেরাবন্দি করছিলাম। নতুন চিকেন বিরিয়ানির হাঁড়ি এসেছিল, তার থেকে ফুরফুরে সুবাস বেরোচ্ছিল, দেখে বেশ লোভনীয় লাগলো। চিকেন বিরিয়ানির পাশে মাটন বিরিয়ানির হাঁড়িও রাখা ছিল। এই এত বিরিয়ানির সুঘ্রাণে আমার রীতিমতো লোভ লাগছিল মশাই। ভাবলাম 2.5 বছর পরে বিরিয়ানি একবার ট্রাই করেই নি। আমিনিয়া নিউ মার্কেটের এই আউটলেটে দেখলাম সেদিনকে যে এনাদের বিরিয়ানির বেশ ভালোই অর্ডার হচ্ছে। এখনও এই বিরিয়ানি জনপ্রিয় সেটা অর্ডার দেখে বুঝলাম। ভিড়ে ঠাসা এই ফ্লোর, এখানকার কর্মীদের ব্যস্ততা, এই সব কিছু ক্যামেরাবন্দি করলাম। চিকেন চাপ, चिकन चाप। আমিনিয়া স্পেশাল। हाँ, আমিনিয়া স্পেশাল। ये चिकन अमीनिया है, मटन अमीनिया दोनों है। আচ্ছা, মটন চাপ। मटन चाप। ভেতরে বসবো জাভেদ, একটু কম ক্যাওস হবে, ভালোই ভিড় আছে। চলো চলে যাই, একটা ভালো দেখে টেবিল দেখে বসে পড়ো, দুজনের মতো, যেখানে ইচ্ছে বসে পড়ো, ফাঁকাই আছে, এটা দিয়ে বসে পড়ো, বা ওটাই বসে পড়ো, ওটাই বসে পড়ি। এসো। আমি পাসান্দা কাবাব খাবো বলে এসেছিলাম মোস্টলি, কিন্তু পাসান্দা কাবাব এখন নেই, হয়তো আরেকটু বেলার দিকে পাসান্দা কাবাবটা পাওয়া যাবে। খুবই দুঃখ পেলাম, কারণ আমি অনেক দিন পাসান্দা খাইনি এখানে,
ভেবেছিলাম আজকে পছন্দটা খাবো, তো অন্য খাবার অর্ডার দিয়েছি। সেই 2.5 বছর আগে তুমি আর আমি এসেছিলাম এখানে 2022-এ রাতের দিকে, একদম রাতের দিকে। অল্প অপেক্ষার পরেই আমার অর্ডার করা খাবার পরিবেশন করা হলো। মাটন আমিনিয়া স্পেশাল, তার সাথে চিকেন টিক্কা কাবাব, আর নিয়েছিলাম মাটন বিরিয়ানি। লোভনীয় সব খাবার পরিবেশন হয়েছে। আর কি বেশি অপেক্ষা করা যায় বলুন তো? আসুন হাত লাগাই। পছন্দা কাবাব খাবো বলে এসেছিলাম, নাকের বদলে নড়ুনের মতো এই চিকেন টিক্কা খাচ্ছি। সুন্দর ময়েস্ট চিকেন আছে, একটা বেশ চারকোলের ফ্লেভার আছে, যেমন একটা ভালো কাবাবের থেকে থাকবে। জোয়ানের ফ্লেভার আছে, জোয়ান, গোলমরিচ, এই সব কিছু বেশ লাগছে। বাইরে সুন্দর একটা পোড়া শাঁকা ব্যাপার এসেছে। এই কাবাবটা সত্যি খেতে বেশ ভালো। মাটন বিরিয়ানি নিয়েছি, যে পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা তো সাফিসিয়েন্ট ফর ওয়ান বলতেই পারি। যারা ইদানিং আমার মতো একটু অল্প খাচ্ছেন তারা দুজনেও চেষ্টা করতে পারেন ব্যাপারটা। তবে রাইসের কোয়ালিটি ওপরের দিকে যেরকম ছিল সেটা দেখে আমার খুব একটা জুতের লাগেনি, একটু ভাঙা রাইস আছে। আলু খুবই সুন্দর সুসিদ্ধ, একদম আলু আছে। রাইসের কোয়ালিটি আর একটু ভালো আমি এক্সপেক্ট করেছিলাম আমিনিয়ার থেকে। আর এই রকম একটা বড় মিটের সাইজ আছে। আমি শুধু এই রাইস একটু আলু খাবো। একটু হালকা গলায় লাগছে রাইসটা, হালকা একটু ড্রাই মনে হয়েছে। রাইসের কোয়ালিটিটা আর একটু ভালো এক্সপেক্টেড ছিল। বিরিয়ানিটা হালকা ফুরফুরে যেরকম খেতে হওয়া উচিত ঠিক তেমনই খেতে। খুব দুর্দান্ত আউটস্ট্যান্ডিং টেস্ট এই আমিনিয়া নিউ মার্কেটে আজকে বিরিয়ানিতে পেলাম এমনটা বলবো না, আবার খুব যে একদম পুয়ার স্বাদ তাও বলবো না। মোটামুটি একটা 10-এ 6.5 7 দেবার স্ট্যান্ডার্ড লাগলো এই বিরিয়ানিটা। আলু সুন্দর সেদ্ধ হয়েছে, মাংস কেমন সেটা জাভেদ বলে দেবে। ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মানে খুব ভালো না মাংসটা, সাইজ মাংসটা খুব দেয়ও ভালো না। সেদ্ধটা ঠিকঠাক হয়েছে, কিন্তু মাংসটা অতটা মানে ঠিকঠাক না, মোটামুটি হাড় আছে। হ্যাঁ হ্যাঁ হাড় আছে। এই শুধু মাংসটা খেয়ে দেখলাম, একটু হাড় আছে না, একটু হাড় আছে। হ্যাঁ আর একটু চর্বি মিশিয়ে আছে, আর কেওড়া জল আতরের গন্ধ বার হচ্ছে একটু। ঠিক আছে, আর রাইসগুলো তো একটু মানে লং গ্রেন রাইস যেমন হয় সেটা না, ভাঙা আছে। এটা হচ্ছে তোমার একদম অনেস্ট। হ্যাঁ সুন্দর, তবে একটু ড্রাই আছে বিরিয়ানিটা, আর একটু ময়েশ্চার এক্সপেক্টেড ছিল। মোটের ওপর ওই 6.8 to 7.3 ঠিকঠাক। এর থেকে ওদের আমরা যে চিনার বাকেটটা ওইটা ভালো। হ্যাঁ ওটা খেয়েছি আমরা অনেকবারই, 2-3 বার খেয়েছি আপনার সাথে। ভালো হবে ওর রাইসের কোয়ালিটি, রাইসের কোয়ালিটি ভালো, মটনের কোয়ালিটিও খুব ভালো। আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা আলাদা জানি না সেটা। আমিনিয়া স্পেশাল বস্তুটা কিন্তু একদম পিওর নস্টালজিয়া একেবারে। বহুবার এই খাবারটা এখানে এসে বাবা মার সাথে খেয়েছি ছোটোবেলায়। একটা আলু গেল, এরকম একটা বড় টমেটো গেল, তার সাথে এখানে ডিম থাকে একটা সেদ্ধ, আপনারা জানেন। এরকম একটা গাজরের টুকরো থাকে, এই একটা গোটা পেঁয়াজ থাকে। ছোটোবেলায় এই পেঁয়াজটা একেবারে অমৃত সমান টাইপের লাগতো। আহা, এরকম ঝোল ঝোল ব্যাপার। এটাকে একটা কাইন্ড অফ স্টিউ বলতে পারি, যেটা মেনুতে আমিনিয়া স্পেশাল নাম। আমাদের ছোটোবেলায় তো মাটনটাই পাওয়া যেত, পরে মনে হয় চিকেনটা অ্যাড হয়েছে। এই রকম সাইজের একটা মাটন আছে। একদম হালকা পাতলা মাংসের ঝোলের যে স্বাদটা হয় একদম সেই রকম, একদমই লাইট, হালকা হালকা একটা ঝাল ঝাল ব্যাপার। পেঁয়াজ ব্যবহারের জন্য একটা মিষ্টি ভাব এসেছে, সুন্দর লেগেছে। এই মিটটা কিন্তু যেটা আমাদের বিরিয়ানিতে মাংস দেওয়া হয়েছিল তার থেকে অনেক সুসিদ্ধ, কী যাবে তাই না? তাই না? এটায় হাড়ও নেই, এবং এটা কিন্তু দেখো চামচেও একদম সুন্দর করে ভাঙছে। তো এই ঝোলে রুটি ডুবিয়ে মাংস দিয়ে টেস্ট করা যাক। এই মাংসটা বেশ সুন্দর সুসিদ্ধ, ঝোলের ফ্লেভারগুলো সুন্দরভাবে মাংসর মধ্যে ইনফিউজ হয়েছে। ঝোলটা হালকা পাতলা, খুব লাস্টে আফটার টেস্টে একটা
উষ্ণ উষ্ণ ঝাল ঝাল ব্যাপার। এটা একটা স্টুয়ের মতো, গাজর, টমেটো এই সব কিছু দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, এইটা আজকে খেয়ে আমার ছোটোবেলার স্বাদ আমার মনে পড়েছে। ছোটোবেলায় এই পেঁয়াজটার জন্য, গোটা পেঁয়াজটার জন্য একটা মারামারি বেঁধে যেত আমার আর আমার বোনের মধ্যে। ঝোলে ডুবিয়ে এই পেঁয়াজের টেস্ট আলাদাই লেভেলের ছিল। ছোটোবেলার প্রেম আমিনিয়া স্পেশালের গোটা পেঁয়াজ। হালকা মিষ্টি মিষ্টি। আমিনিয়া স্পেশাল মাটনটা বেশ লাগলো, কাবাবটাও বেশ লেগেছে, কিন্তু বিরিয়ানিটা আজকে আমার মন ভরাতে পারেনি। বিরিয়ানির দিক থেকে সেই নস্টালজিয়া আমিনিয়ায় আমি আজকে খুঁজে পেলাম না। তবে এটা জেনুইনলি ভালো ছিল। এর মাংসটা বেশ সুন্দর, সুসিদ্ধ, বেশ খেতে। আপনাদের বিরিয়ানির কোয়ালিটিটা একটু দুঃখ দেওয়ার মতো, সিরিয়াসলি। হ্যাঁ সত্যি, এর থেকে চিনার পার্কের বিরিয়ানি কোয়ালিটিটা অনেকটা ভালো। প্রথমে ওরা বললো কার্ড, ইউপিআই নেই, তারপরে অন্য একজন স্টাফের ইয়েতে ইউপিআই পেমেন্ট করেছে। কোথায় চলে গেল? আরে আমার বিল নিয়ে কোথায় চলে গেল? হয়ে গেছে পেড? যাই ঠিক আছে, থ্যাংক ইউ, চলুন। ওদের যে স্টাফ ভদ্রলোক ওখানে বসেছিলেন কাউন্টারে, এসি সেকশনের কাউন্টারে, তাকে বললাম যে আপনাদের বিরিয়ানিটা একটু শোধরান, তিনি কোনো ভ্রুক্ষেপই করলেন না। এটা আমার হেভি লেগেছে। হ্যাঁ, ও জানেই যে এটার জন্যই। তবে আমার মনে হয় ওদের আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা আলাদা কোয়ালিটি। কারণ আমি এটা জেনুইনলি বলছি, আমার কোনো বায়াসনেস নেই। আমি বেশিরভাগ এখন বিরিয়ানি যদি আমিনিয়ার খাই তাহলে চিনার পার্কের আউটলেটটা থেকেই খাই। হ্যাঁ, তো ও যাবে তো খেয়েছে অনেকবার আমার সাথে। চিনার পার্কের আউটলেটটা ভালো না বিরিয়ানি? হ্যাঁ, ওর চলো তো, চলো ওর রাইসের কোয়ালিটি থেকে শুরু করে 200, মটন বিরিয়ানি 290। ওখানের থেকে দামটা কম, সে 40-45 টাকা কম, কিন্তু 290 আর কোয়ালিটি নয়। আমি যাবো কি যাব না? বেশি দিয়ে লোকে ভালো খাবে, 30 টাকা বেশি নেবে, সেটাই হচ্ছে কথা, কিন্তু সেটা ওরা করতে পারছে না এখন, আর কি করা যাবে।